এইচএস এক্সাম এই বছর জাস্ট আর কদিন বাকি আছে, শুরু হতে চলেছে এবং কিছুদিনের মধ্যে শেষও হয়ে যাবে, অর্থাৎ এই মাসেই আমাদের এইচএস এক্সাম শেষ হয়ে যাচ্ছে। এরপর আমাদের ভবিষ্যৎটা ঠিক কি হবে? এতদিন অবধি তো আমরা জানতাম যে ক্লাস 12 পর্যন্ত আমাদের 5 ক্লাসের পর আমাদের 6 আসবে, 6 এর পর আমাদের 7 এ উঠতে হবে, 7 এর পর 8 এ উঠতে হবে, এই করতে করতে আমরা 12 অবধি চলে আসি। কিন্তু 12 এ আসার পর হঠাৎ করেই যেন আমরা কিরকম একটা অথই জলে পড়ে যাই। কেন? কারণ এই 12 যে আমরা এক্সাম দিয়ে নিচ্ছি বা এইচএস যে আমাদের এক্সাম দেওয়া হয়ে যাচ্ছে, এরপর আমরা কি করব? এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেক সময় ভাবে যে ধুর বাবা, সবাই তো নিট দিচ্ছে, সবাই তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে, আমি কি এইসবের বাইরে গিয়ে কিছু করতে পারি? সবাই ওই একঘেয়ে ব্যাপারটা চলে আসছে, সায়েন্স নিয়ে পড়া মানেই ডাক্তার হতে হবে, না হলে ইঞ্জিনিয়ার। আদেও কি এর বাইরেও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে? অনেকে হাটকে কিছু করতে চায় লাইফে। তো তাদের জন্যই আজকে একটা দুর্দান্ত অপশন তোমাদের সামনে নিয়ে এসেছি। কারণ এইচএস এ এরকম অনেক স্টুডেন্টই আছে যারা কিনা খুব ভালো রেজাল্ট করে এবং তারা একটা সুনিশ্চিত কোথাও পড়তে চায়, যেখান থেকে তারা কিনা একটা সুনিশ্চিত চাকরি পেয়ে যাবে। ভালো রেজাল্ট করার পর সে আর বেশি এন্ট্রান্স এক্সাম বা এরকম খাটাখাটনির বিষয়গুলোতে যেতে চায় না। তাদের জন্য আজকে যে অপশনটা আমি বলবো খুবই উপকারী একটা অপশন। ভিডিওটাকে বলবো যারা ভাবছো যে আমরা বেশি নাম্বার পেয়ে গেছি এবং ভালো একটা অপশন আমরা চাই, এবং এটা বলতে পারি যে সরকারি জায়গায় একটা নিশ্চিত জায়গায় পড়াশোনা করে চাকরি পেতে চাই, তাদের জন্য বলবো যে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো। বেশি বড় ভিডিও তো আমি এমনিও বানাচ্ছি না, কারণ তোমাদের সময়েরই খুবই অভাব, তাই না? কারণ সত্যি কথা বলতে বেশি বড় লং ভিডিও করে দিলে তোমাদের কিন্তু দেখতেও প্রবলেম হয়। তো বলবো ভিডিওটাকে তোমরা 1.5x বা 1.25x এ দেখতে পারো, কারণ আমি এমনি স্পিডে কথা বলি, তো তার বেশি বাড়ালে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো, আফটার 12th আমরা কি করতে পারি? আর অবশ্যই 11-12 এ আমাদের কি থাকতে হবে? পিসিএম বা পিসিবি থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যদি 4টে সাবজেক্টই থাকে, ম্যাথ আর বায়োলজির মধ্যে যে সাবজেক্টটায় নাম্বার তোমার বেশি থাকবে সেই সাবজেক্টটাকে ধরেই তোমাকে কিন্তু এগোতে হবে। তো চলো, কেন এই কথা বললাম সেটাই এবার তোমাদের বোঝাই। তো দেখো, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি বা যে কোর্সটা নিয়ে কথা বলতে চলেছি, সেটার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। অনেকের এই এন্ট্রান্স এক্সাম দেওয়াতেই ভয়, অনেকের এন্ট্রান্স এক্সাম দেওয়াতেই একটা ভয় কাজ করে, ও বাবা আবার এক্সাম দিতে হবে না। এই পরীক্ষা, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো এক্সাম দিতে হবে না। তোমাদের মেরিটের বেসিসে এখানে কিন্তু তোমাদের জয়েন হবে বা তোমরা এই কোর্সটা করতে পারবে। এই কোর্সটা কত বছরের কোর্স? 2 বছরের কোর্স, ঠিক আছে? এবং এই কোর্সটার নাম কি? ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি। ভেটেরিনারি কথার মানে কি? এই যে গবাদি পশু পাখি, মানে গবাদি পশু, মানে পশু যারা রয়েছে তাদের যে চিকিৎসা, তাদের চিকিৎসার জন্য কি করতে হয়? বিভিন্ন ওষুধপালা লাগে। আমাদের শরীরে যে ওষুধটা, যে কম্পোজিশনটা দরকার, সেটা হয়তো তাদের শরীরে দরকার নেই। তো তাদের জন্য কোন কম্পোজিশন, কোন ওষুধটা দরকার, সেটা নিয়ে পড়াশোনাটাকেই বলা হয় ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি। আমাদের একটা বি ফার্মা হয়, আমাদের ডি ফার্মা হয়, ওইগুলো হচ্ছে মানুষের ওষুধ পালার জন্য, এটা হচ্ছে গবাদি পশুদের ওষুধ পালার জন্য। তো ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি, ডিভিপি, রাইট? 2 বছরের কোর্স হয় এটা। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার কি লাগবে? তোমাকে হতে হবে 12th পাস। তুমি যে কোনো বোর্ড থেকে এক্সাম দাও না কেন, তোমাকে হতে হবে 12th পাস। একটা কথা এখানে বলে রাখি, ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পড়াশোনা করেছো বা ভোকেশনাল স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করেছো, তারা কিন্তু এই পরীক্ষা বা এই কোর্সের জন্য এলিজিবল নয়। ভালো করে শুনে নাও, তারা কিন্তু এলিজিবল নয়। যারা 10+2 যে কোনো বোর্ডের থেকে এক্সাম মানে পড়াশোনা করেছে বা এইচএস পাস করেছে, তাদের জন্য এটা। কি থাকতে হবে 12 এ? থাকতে হবে পিসিবিই বা পিসিএমই,
ঠিক আছে, তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে ইংলিশ তো অবশ্যই তোমার ম্যান্ডেটরিলি থাকছে, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এটা থাকলেও হবে। এবার যাদের ধরো ম্যাথ আর বায়োলজি দুটোই আছে সাবজেক্টে, তাদের যেহেতু মেরিট লিস্টের ভিত্তিতে হবে বা তোমাদের যে র্যাঙ্ক মানে সরি তোমাদের যে এইচএস এর মার্কস তার উপর ডিপেন্ড করে যেহেতু হবে, তো অবশ্যই তোমার যদি ম্যাথে নাম্বার বেশি থাকে তুমি ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে ম্যাথকে দেবে, ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট। আর তোমার যদি বায়োলজিতে নাম্বার বেশি থাকে তাহলে তুমি বায়োলজি নাম্বারটাকে দেবে। তো মেরিটের বেসিসে হবে, বুঝতেই পারছো, তো তোমার নাম্বার যেখানে বেশি তোমাকে সেটাকেই সাপোর্ট দিতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, তোমাকে একজন ইন্ডিয়ান হতে হবে। নেক্সট হচ্ছে 17 বছর বয়সী তোমাকে হতেই হবে, 17 বছরের তলায় হলে হবে না। আবার ম্যাক্সিমাম যদি এজ লিমিট বলো তাহলে কিন্তু এখানে কিছুই নেই, যেমন নিটের ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই, আমি যে সমস্ত এক্সামের কথা বলি, এইমস এর কথা বলি, আমি জেন পাসের কথা বলি, কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই, এই ক্ষেত্রেও নেই। তোমাদের 31শে ডিসেম্বর 2026 অনুযায়ী 17 বছর বয়সী কিন্তু হতে হবে। নেক্সট হচ্ছে 12th যারা পাস করেছো তাদের, যারা ফর্মটা ফিল করতে পারবে তাদের মিনিমাম যে মানে পার্সেন্টেজ থাকতেই হবে তোমাদের 12th-এ, সেটা হচ্ছে 45%। ইউআর ইডব্লিউএস দের ক্ষেত্রে এবার বুঝেই নাও, এত কম পার্সেন্টেজ পেয়ে যদি কেউ ফর্ম ফিল আপ করে দেয় সে হচ্ছে গাধা, কারণ এত কম নাম্বারের এত কম পার্সেন্টেজে কিন্তু তুমি চান্স পাবে না, কারণ এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, এখানে তোমাকে কিন্তু এইচএস এর মার্কসের ভিত্তিতেই নেওয়া হবে। তো সেই জন্য তুমি কিন্তু এখানে এত কম পার্সেন্টেজে এটা দেওয়া আছে জাস্ট ফর আ মিনিমাম কাট অফ, ঠিক আছে। তো যারা কিনা 90% বা 85% অ্যাভাব পেয়েছো তারাই কিন্তু এই ফর্মটা ফিল করো, কারণ অত ইজি হবে না এখানে চান্স পাওয়াটা, ঠিক আছে। তো 45% মিনিমাম লাগবে জেনারেল আর ইডব্লিউএস দের জন্য, আর 40% মিনিমাম লাগবে ওবিসি এসসি এসটি পিডব্লিউডি দের জন্য। আর অবশ্যই করে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ তোমার ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি থেকে হয়, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম বা ওয়েস্ট বেঙ্গলের কোর্স, সেই জন্য তোমাকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট থাকতেই হবে ওয়েস্ট বেঙ্গলের। তুমি হতেই পারে অন্য কোথাও জন্মেছো, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলে যে অনেক বছর ধরে রয়েছো, তোমার এখানেই যে বসতি, তোমার বাবার চাকরি বা মায়ের চাকরির কারণে যাই হোক না কেন, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে। এইগুলো যদি তোমার থাকে, তুমি যদি এই ক্রাইটেরিয়া গুলো তোমার যদি থাকে, তাহলেই কিন্তু তুমি এলিজিবল এই ফর্ম ফিল আপটা করার জন্য। সিট ম্যাট্রিক্স কি আছে তার আগে বলে রাখি, এই যে তোমরা করবে এটাতে তোমরা চান্স পাবে কোথায়, মানে তোমাদের কোথায় করতে হবে এটা দেখো। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস এর দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বেলেঘাটাতে, বেলেঘাটায় যেখানে ফরেনসিক সায়েন্সও হয়, যেখানে তোমার ভেটেরিনারি সায়েন্সেরও পড়াশোনা করানো হয়। আরেকটা ক্যাম্পাস খুলেছে সেটা হচ্ছে নদিয়ার মোহনপুরে, ঠিক আছে, নদিয়ার মোহনপুরে খুলেছে হরিণঘাটার কাছে। তোমরা অনেকেই হয়তো জানো হরিণঘাটায় আমাদের একটা বিসিকেভি আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তো ওখানে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করানো হয়, ওর ঠিক পাশেই কিন্তু এটা হয়েছে মোহনপুর, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সের একটা ক্যাম্পাস বলা যায়, ওইখানেই কিন্তু তোমরা চান্স পাবে। এবার বলে রাখি যে তোমাদের, ঠিক আছে, এবার বলে রাখি তোমাদের সিট ম্যাট্রিক্সটা কি থাকছে। নদিয়াতে 33টা টোটাল সিট আছে, মানে মোহনপুরের যে ক্যাম্পাস সেখানে টোটাল 33টা সিট আছে, যেখানে ডিভিপি কোর্স তোমরা করতে পারবে। তার মানে ভাবো 33টা সিট খুবই নগণ্য, যেখানে মেরিটের বেসিসে হচ্ছে। ইউআর 17 জন চান্স পাবে, ঠিক আছে, এসসি 7 জন পাবে, এসটি 2 জন পাবে, ওবিসি এ 3 জন পাবে, ওবিসি বি 2 জন পাবে, ইডব্লিউএস 2 জন পাবে, পিডব্লিউডি 2 জন পাবে। তাহলে টোটাল মিলিয়ে 33টা সিট এখানে রয়েছে, যার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। যারা কিনা ইউআর রয়েছে তারা মিনিমাম ধরে রাখো তাদের 95% অ্যাবভ মার্কস নিয়েই কিন্তু এখানে চান্স পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কারণ না হলে খুবই চাপ।
যারা 90% আপ পেয়েছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, যদি কপাল ভালো থাকে হয়ে যাবে। কারণ অনেকেই কিন্তু এই সব বিষয়ে জানে না, অনেকেই কিন্তু এই পরীক্ষাগুলোর কথা ভাবে না বা এই কোর্সের বিষয়েই জানে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্স রয়েছে। যদি এসসি হয়ে থাকো, মিনিমাম 85% এর আপ না হলে ফর্ম ফিল আপ করা বৃথা হয়ে যাবে। 7টা সিট, তার জন্য এত লড়াই। নেক্সট হচ্ছে এসটিদেরও বলে রাখি 80% পেতে হবে তোমাদের, তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করো, না হলে কিন্তু প্রবলেম পড়বে, মানে হবে না, ঠিক আছে? তুমি ফর্ম ফিল আপ করবে ঠিকই, কিন্তু মেরিট লিস্টে ওরকম ভাবে পসিবল নয়। তো ওরকম ভাবেই সবাই সবারটা ক্যালকুলেট করে নিও। নেক্সট হচ্ছে তোমরা যেহেতু এটা মেরিটের বেসিসে হবে, তোমরা জাস্ট ফর্ম ফিল আপ করবে। ওই ধরো জুন জুলাই নাগাদই এটার ফর্ম বেরোয়, তো ওই সময় আমি আবার তোমাদের ভিডিও বানিয়ে দেবো যে যখন ফর্ম আসছে সেই সময়। তো ওই সময় ফর্ম বেরোয়, ফর্ম ফিল আপ করলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টস গুলো দিতে হবে। সব না দিতে হলেও কিছুটা দিতে হবে, আবার কিছুটা তোমাদের কাউন্সিলিং এর সময়ও লাগবে। তো সমস্ত ডকুমেন্টসই আমি এখানে লিখে নিয়ে এসেছি, যাতে তোমরা এগুলোকে নিজের হাতে গুছিয়ে রাখতে পারো, পরে গিয়ে প্রবলেমে পড়তে না হয়। কালার্ড পাসপোর্ট ফটো, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো তোমার কাছে করে রাখতে হবে কালার্ড। এবার কালার্ড বলতে পিছনের ব্যাকগ্রাউন্ড যেন লাইট কালারের হয়, নয় লাইট ব্লু, নয় তোমার একদম আকাশি যে কালারটা, বা হোয়াইট হলে সব থেকে ভালো, ঠিক আছে? তোমাকে যেন প্রমিনেন্ট লাগে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10, এটা দিতে পারো, না হলে বার্থ সার্টিফিকেট, যেটাতে তোমার সমস্ত কিছু ইনফরমেশন বা তোমার নাম, তোমার বাবার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, সেইটাই কিন্তু এখানে দেবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, না হলে বার্থ সার্টিফিকেট। মার্কশিট লাগবে ক্লাস 10 এন্ড ক্লাস 12, ক্লাস 10 আর ক্লাস 12 এর মার্কশিট তোমার লাগবে। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তোমার থাকতে হবে, বললাম না ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, আর তার জন্য তোমাকে প্রুফ হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি ইউআর হও তাহলে তোমার কোনো সার্টিফিকেট লাগছে না, কিন্তু তুমি যদি ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, পিডব্লিউডি যাই হও না কেন, সবকিছুর জন্য তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। নেক্সট হচ্ছে আধার কার্ড, আধার কার্ড অবশ্যই লাগবে, কারণ আধার কার্ডেই তুমি তোমাকে বোঝা যাবে তুমি যে ইন্ডিয়ান, ঠিক আছে? আধার কার্ড দিয়েই বোঝা যাবে তুমি যে ইন্ডিয়ান। তো এই ডকুমেন্টস গুলো তোমার কিন্তু লাগছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের সময় তোমার কিন্তু ডকুমেন্টস গুলো লাগবে, ফর্ম ফিল আপের পরে যখন কাউন্সিলিং হবে তখনও কিন্তু তোমাকে এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। তো অতি অবশ্যই যারা ভাবছো এই কোর্সটার ব্যাপারে বা কোর্সের ফর্ম ফিল আপ করতে ভাববে যে করব, আমি বলেই রাখলাম জুন জুলাই নাগাদ এটার ফর্ম আসবে, আর ফর্ম আসার পরেই তোমরা ফর্ম ফিল আপ করবে, একটা সময় দেবে, তারপরেই কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। কারণ এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, বারবার বলছি। তো সেই জন্য বি প্রিপেয়ার্ড, এখন থেকেই পরীক্ষাটা এমন ভাবে দাও, এখনো এইচএস পরীক্ষা হয়নি, এই জন্যই আমি আগে ভিডিওটা বানালাম, যারা পরীক্ষায় বসতে চলেছো এমন ভাবে ভিডিওটা বা এমন ভাবে পরীক্ষাটা দাও যাতে তোমার পরীক্ষার মার্কস দেখে তোমার একটা এত সুন্দর একটা জায়গায় তোমার কিন্তু চান্স হয়ে যায়, আর এখান থেকে পড়ে বেরোলেই তোমার কিন্তু চাকরি নিশ্চিত। তো এই হচ্ছে ব্যাপার। তো এছাড়া দেখো, সবাই যে পিসিবি বা পিসিএম এর পরে এইটা নিয়ে ভাববে তাও তো নয়, কেউ কেউ এরকমও আছো যারা কিনা পিসিবি নিয়ে পড়ার পর নার্সিং বা প্যারামেডিক্যালের কথাও ভাবো, যাদের প্যাশন নার্সিং বা প্যারামেডিক্যাল, তাদেরকে বলবো যে কোনো কোয়ারি তোমার যদি থাকে, বা আমাদের কিন্তু নার্সিং প্যারামেডিক্যালের এক্সাম প্রিপারেশন কিন্তু দেওয়া হয়, এই চ্যানেলেই দেওয়া হয়, এবং আমাদের কিন্তু বিভিন্ন ব্যাচেসও রয়েছে। তো সেই সমস্ত বিষয় বা কোনো গ্রুপে তোমরা যদি জয়েন করতে চাও, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের, সেখানে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। তো যদি কিছু ইনফরমেশন তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই 7003537477 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর ভিডিওর একদমই আমরা অন্তিম পর্বে পৌঁছে গেছি। তার আগে একটু বলে রাখি, যারা যারা মনে করছো আমরা আমাদের কেরিয়ার, আমরা আমাদের ভবিষ্যৎ নার্সিং বা প্যারামেডিক্যাল ফিল্ডে করতে চাই, তো তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক ব্যাচ। আর এখানে তোমরা অনেকেই জেনে গেছো এটার ব্যাপারে, আর এটা এখন তোমরা অনেকেই জানো না, সেটা একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা এখন দুটো অপশন পাচ্ছ। কি অপশন? একটা
তোমরা নিতে পারো হচ্ছে 18 মাসের জন্য এই কোর্সটা নিতে পারো, মানে 1.5 বছর। আবার তোমরা কেউ চাইলে 12 মাসের জন্য নিতে পারো, মানে 1 বছরের জন্য। অনেকেই বলো যে ম্যাম 18 মাস নিয়ে আমি কি করব, তো তাদের জন্য এসে গেছে 12 মাসের কোর্সটা। তো দাম কত পড়বে? দাম পড়বে 2900 বা 2887 টাকা পড়বে, যারা কিনা তোমরা 18 মাসেরটা নেবে। আর যারা 12 মাসেরটা নেবে তাদের দাম পড়বে 2400 টাকা মতো। কোন কোড ইউজ করলে পড়বে? এটা কোডটা লিখে রাখো, ক্যাপিটালে Y983, ক্যাপিটালে Y983 এই কোডটা ইউজ করলে তোমাদের দাম কিন্তু পড়ে যাচ্ছে, ক্যাপিটালে Y983 এই কোডটা ইউজ করলে দাম পড়ে যাচ্ছে 18 মাসেরটার জন্য পড়ে যাচ্ছে 2900 বা 2887 টাকা, আমি একদম বলে দিলাম। আর হচ্ছে তোমাদের যদি তোমরা 12 মাসের জন্য নাও তাহলে তোমাদের দাম পড়ে যাচ্ছে 2400 টাকা। এবার তোমরা এই ব্যাচের মধ্যে কি কি পাবে চলো একবার দেখিয়ে দিই। তো ব্যাচের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, দেখো 1164টা অনলাইন লাইভ ক্লাসেস, এবং তার সাথে এই ক্লাসগুলো তোমরা যদি বাই চান্স মিস করে যাও সমস্ত ক্লাস কিন্তু তোমরা রেকর্ডেড দেখতে পাবে। ঠিক আছে, হতেই পারে কোনোদিন এমার্জেন্সির কারণে মিস হয়ে গেল, তোমরা কিন্তু লাইভ দেখতে রেকর্ডেড দেখতে পাবে। নেক্সট তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাচ্ছ, তাও আবার প্রায় 350 খানা। নেক্সট হচ্ছে প্রায় 50টা ইবুক তোমরা পেয়ে যাচ্ছ। ইবুক মানে পিডিএফ আকারে কিছু বই তোমাদের এই কোর্সের মধ্যে দেওয়া থাকবে অ্যাপেই, সেটা তোমরা কিন্তু নিজেরা কি করতে পারবে না, ওই অ্যাপের থ্রুতে তোমরা কিন্তু ওই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারবে। নেক্সট 285টা ভিডিও, রেকর্ডেড ভিডিও তোমাদের অলরেডি ব্যাচের মধ্যে দেওয়া আছে। আর 4খানা হ্যান্ড রিটেন সরি 4খানা হার্ড কপি বই তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে, যে বইগুলো তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, কারণ তোমরা অনলাইনে ক্লাস করবে এবং সেই বইগুলো তোমাদের বাড়িতে তোমাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। তো কিভাবে নেবে না নেবে, কিভাবে এখানে জয়েন করবে, সমস্ত কিছুর জন্য কিন্তু বলেই দিলাম যে আমাদের কিন্তু এই যে এই নাম্বারটাতে তোমাদের যোগাযোগ করে নিতে হবে, 7003537477। এই নাম্বারে যোগাযোগ করে নিলে আমি কিন্তু সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো, যে কিভাবে তোমরা ব্যাচ নেবে। এবং আরো যদি কিছু কোয়ারিজ থাকে যে ব্যাচের মধ্যে কি কি পাবো ম্যাম, আদেও কি আমাদের লাভ হবে কি হবে না, সমস্ত কিছু গাইডেন্সের জন্য অবশ্যই বলবো ব্যাচ নিজেরা নেওয়ার থেকে আগে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নাও। আর যারা নিজেরা নিয়ে নেবে ভাবছো তারা ADDA 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও, ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ওখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল হ্যালো, ইংলিশে হ্যালোটাকে চুজ করে স্টোর অপশনে গিয়ে সেখান থেকে তুমি কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাকটা নিতে পারো। যদি নিজেরা না পারো এত প্রসেস, তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিও। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, বেশি বকবক তো করবোই না, ফার্স্টেই বলেছিলাম, বেশি টাইমও হয়নি, আমি দেখেও নিলাম। তো চলো আবার কোনো একটা ভিডিওতে আরো কিছু ইনফরমেশনাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং আরো কিছু কোয়ারি যদি তোমাদের এই ডিভিপি নিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় কোনো টপিক নিয়ে ভিডিও বানালে ভালো হয় তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু আরামসে ভিডিও দেখে যাচ্ছ তাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, চ্যানেলটাকে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী আপকামিং ভিডিওস গুলোর জন্য, যাতে তোমরা ইনফরমেশন সবসময় ঠিকঠাক পেতে থাকো। অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলেই কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে, এটা তোমরা জানো। তো চলো সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলোতে ভালো করে এক্সাম দাও, সামনেই তোমাদের এইচএস এক্সাম, সবাই ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক। আর আবার ভিডিও আসবে আমার, তো সেটার জন্য অপেক্ষা করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে বলবো টাটা।